গঙ্গা দেবী পাপ নষ্ট করেন, আর যমুনা দেবী গঙ্গায় যেই মুহূর্তে স্নান করেন তখন তার অঙ্গে আর পাপ থাকতে পারে না। যদিও আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বলেছেন গঙ্গায় স্নান করতে গেলে দেহের থেকে পাপগুলো বেরিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকে, যখন স্নান করে উঠে আসলো আবার তার অঙ্গে চলে আসলো তার সঙ্গিনী। তো তথাপি আর যমুনা নদীতে, যমুনাতে স্নান করলে কি হয়? যমুনাতে স্নান করলে পুণ্য নষ্ট হয়। যে পুণ্য হচ্ছে সুখের ধাম, স্বর্গ। কবিরাজ গোস্বামী বলছেন পুণ্য সে সুখের ধাম, না লইয় তার নাম। পাপ পুণ্য দুই পরিহরি। পাপ এবং পুণ্যকে, দুইটি বিদ্যাকে পরিত্যাগ করো যদি পরমার্থ জগতে বস্তু লাভ করতে চাও। এই জন্য ওই পুণ্যাত্মক কর্ম শুদ্ধ ভক্তরা করেন না, আর পাপাত্মক কর্ম তো করবার কোনো প্রশ্নই ওঠে না।